জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রীমদ্ ভগবত গীতা পরিক্রমণের 40তম পর্ব আজকের এই পর্বে আমরা শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের মোক্ষ যোগে যুক্ত হব। 700 শ্লোক বিশিষ্ট শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়টি শেষ অধ্যায়। 78 শ্লোক বিশিষ্ট এই অধ্যায়টির 73 নম্বর শ্লোকে এসে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আপনার কৃপায় আমার মোহ দূর হয়েছে। অর্থাৎ এই পর্যায়ে এসে অর্জুন তার স্বস্বরূপকে উপলব্ধি করতে পেরেছেন। অর্জুনের মোহগ্রস্ততা কেটেছে। অর্জুনের এই মোহগ্রস্ততা শুরু হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা পর্বে। প্রথম অধ্যায় তাই আমরা দেখেছি ধর্মযুদ্ধ করতে এসে অর্জুনের নার্ভাস ব্রেকডাউন হয়েছে। অর্জুন তার স্বধর্ম অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম ভুলে গিয়েছেন। পুরো গীতা জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কাউন্সেলিং করিয়েছেন এবং শেষ পর্যন্ত 695তম শ্লোকে এসে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, আমি এখন আপনার সমস্ত আজ্ঞা পালন করব। সুতরাং এই পর্যায়ে এসে বলাই যায় যে অর্জুনের ডিপ্রেশন কেটে গেছে। শ্রীকৃষ্ণরূপী মনোবিদের কাউন্সিলিংটাও সফল এবং সার্থক হয়েছে। এই অধ্যায়ের নামটা লক্ষ্য করুন, মোক্ষ যোগ। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুষ্বর্গের শেষ বর্গের নামটাই হলো মোক্ষ। ভারতীয় দর্শন অনুযায়ী এটাই আলটিমেট গোল। জন্ম মৃত্যুর চক্রকে ছিন্ন করাই মোক্ষ। উপনিষদের ঋষি একে বলবেন, তাঁকে জানলেই জন্ম মৃত্যুর চক্র ছিন্ন হবে। তাকে কোথায় জানবো আমরা? কিভাবেই বা জানবো? রবীন্দ্রনাথ ঠাকুর বলবেন, জানবো অন্তরে। তিনি শেখাবেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আর কিভাবে জানবো? উপলব্ধির মাধ্যমে, একাত্মতার উপলব্ধির মাধ্যমে। সুফি দর্শন এটাকেই বলবেন ফানা হয়ে যেতে। আর শ্রীমদ্ ভগবত গীতা বলবেন নিজের মধ্যে সর্বভূতকে দেখার এবং সর্বভূতের মধ্যে নিজের অস্তিত্বকে দেখার প্রচেষ্টা করতে।
এটাই মুখ্য লাভ। কিন্তু আমাদের মুখ্য লাভ হয় না কেন? এই অধ্যায়ের 40 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পৃথিবী বা স্বর্গে এমন কেউ নেই যে প্রকৃতি হতে উৎপন্ন সত্য, রজ, তম এই 3 গুণ হতে তিনি মুক্ত হবেন। সুতরাং মায়ারূপী এই সত্য, রজ এবং তম এই 3 গুণ আমাদের সবাইকেই কিন্তু মোহিত করে রেখেছে বলেই আমরা সর্বভূতকে নিজের মধ্যে এবং সর্বভূতের মধ্যে নিজেদেরকে দেখতে বা উপলব্ধি করতে পারছি না। ফলে আমরা জন্ম মৃত্যুর এই চক্র ছেদ করতে না পেরে এর মধ্যেই আবর্তিত হচ্ছি। খেয়াল করুন, এখানে স্বর্গের কথাও বলা হলো। আমি আপনি ভালো কাজ করলে স্বর্গে যাব, আবার কিন্তু ফিরে আসতে হবে। অধ্যায়ের 61 নম্বর শ্লোকে প্রত্যেক জীব দেহে ভগবান নিজের অবস্থান ব্যাখ্যা করে বলছেন, হে অর্জুন, অন্তর্যামী ভগবান মানুষের কর্ম অনুসারে নিজ মায়া দ্বারা পরিচালিত করেন তাকে এবং তাদের হৃদয়েই অবস্থান করেন। আবার এই 3 গুণ এবং কর্ম অনুসারে সেই সময়ে সমাজ ব্যবস্থাকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এবং বৈশ্য এই 4 ভাগে ভাগ করা হয়েছিল। অধ্যায়ের 41 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়টিকে ব্যক্ত করলেন। তবে বৈদিক ভাবনায় একজন তামসিক গুণ বিশিষ্ট ব্যক্তিও কিন্তু সাত্ত্বিক ব্যক্তি হয়ে উঠতে পারতেন, তার কিন্তু ভুরি ভুরি প্রমাণ ছড়িয়ে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অধ্যায়ের 61 নম্বর শ্লোকে বলছেন, আমি সর্বজীবের হৃদয়ে অবস্থান করি, তখন তিনি তো শূদ্রের হৃদয়েও অবস্থান করছেন, ব্রাহ্মণের হৃদয়েও অবস্থান করছেন। এই বিষয়টাকে উপেক্ষা করে যখন কর্ম বিভাজনকে বৈষম্যের জন্মদাতা বলে বিরুদ্ধাচারণ করা হয়, তখন তা দুর্ভাগ্যজনক বই কি। অথচ আবার দেখুন, আজকের ব্যবস্থাপনার আদিগুরু হেনরি ফেয়ল যখন ব্যবস্থাপনার নীতিকে ব্যাখ্যা করতে গিয়ে প্রথম নীতিতেই লিখছেন ডিভিশন অফ ওয়ার্ক, তখন আমরা দুহাত তুলে তাকে ধন্য ধন্য করছি। আর গীতাতে যখন কর্ম অনুযায়ী সমাজকে 4 ভাগে ভাগ করা হচ্ছে, যোগ্যতা অনুযায়ী 4 ভাগে ভাগ করা হচ্ছে, সেটা নাকি বৈষম্যের জন্মদাতা হচ্ছে। যাক, সে কথা। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য যে যাই হই না কেন, আমরা সত্য, রজ, তম এই 3 গুণের দ্বারাই কিন্তু মোহিত হয়ে রয়েছি। আবার একটু অন্যভাবে ভাবুন, আমরা আমি যখন ব্যবসা করছি তখন কিন্তু আমরা বৈশ্য। সেই বৈশ্য আমি যখন ছাত্র পড়াচ্ছেন
তখন তিনি ব্রাহ্মণের কাজ করছেন। আবার সেই ব্রাহ্মণ যখন বহিঃশত্রুর হাত থেকে গ্রামকে বাঁচানোর জন্য পাহারার কাজ করছেন, তখন তিনি ক্ষত্রিয়। আবার সেই তিনি যখন বাড়ির অসুস্থ মানুষের সেবা করছেন বা বাড়ির পয়ঃপ্রণালী পরিষ্কার করছেন, তখন তিনি শূদ্র। তাহলে আমার এক আমির মধ্যেই তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এবং বৈশ্য রয়েছে। ঠিক যেমন এক আমির মধ্যেই চৈতন্যরূপী ঈশ্বর সর্বভূতে প্রকাশিত আছেন, সেই চৈতন্যই আবার সমস্ত জগৎ সংসারে উদ্ভাসিত হয়ে রয়েছেন। এই ভাবনার সঙ্গে যুক্ত হতে পারাটাই মোক্ষ লাভ এবং সর্বভূতে ঈশ্বরের দর্শন বা উপলব্ধি। মোক্ষযোগের পর্ব আজ এইটুকুই। সবাই ভালো থাকুন। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।